কিন্তু দিন হচ্ছে নসিহা, দিন হচ্ছে উপদেশ, দিন হচ্ছে দুনিয়ার শান্তি, এই দিন ইসলাম হচ্ছে পরকালের মুক্তি। এটাকে মেনেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যাই হোক, কমন একটা বিষয়ে যদিও কোনোদিন আলোচনা করা হয়েছে কিনা আমার জানা নেই, আমাদের একটা নীতি নৈতিকতা, আমাদের একটা স্বভাব, সবচেয়ে নোংরা স্বভাব আমল, এটাকে বলা চলবে খুব বদ আমল, সেটা হচ্ছে আমরা পরনিন্দা এবং গীবাদে সবসময়ের জন্য লিপ্ত থাকি, যা মানুষের সঙ্গে জড়িত পাপ। এই পাপ মানুষের যদি ক্ষমা চেয়ে না হয়, ক্ষমা না নেওয়া হয়, তাহলে কিয়ামতের দিন এই পাপ বিপদের একটা মহা ধরনের অসুবিধা হয়ে দাঁড়িয়ে যাবে, কারণ এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। আর এটা প্রতিটা মানুষের মাঝে আমাদের কম এবং বেশি এটা মুক্ত আছে এখান থেকে, এটা আমি মনে করি না কোনো মানুষ। তাহলে এটা নিয়ে আলোচনা কিছু করেই খুতবার ইতি টানবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরা হুমাজা নামে একটা সূরা রয়েছে, যার নামই হচ্ছে পরনিন্দা বা গীবাত। অথচ যারা গীবতকারী ব্যক্তি, তাদের নীতি নৈতিকতা অন্য অন্য জায়গায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু এই সূরাটার নাম একটি আয়াত দিয়েছেন, এর পরবর্তীতে তার নীতি নৈতিকতাগুলো তুলে ধরেছেন। ততগুলো আমি যাচ্ছি না। আর সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ১২ নম্বর আয়াত এবং আরও আয়াত রয়েছে, ১১ নম্বর থেকে ১২ নম্বর আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কী বললেন আমরা শুনবো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয়াবহতা সম্পর্কে কি বললেন আমরা শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলছেন সূরা হুমাজার ১ নম্বর আয়াত। সবাই কম বেশি সূরাগুলো জানেন, আসলে জানা এবং মানা খুব কঠিন জিনিস, জেনে মানতে হয়, জানলে মানতে হয়, মানাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, ধ্বংস নিশ্চিত, এখানে কোনো ফাঁক রাখা হয়নি, ধ্বংস নিশ্চিত হবেই হবে, চূড়ান্ত হবে। এমন ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে সামনাসামনি এবং পিছনে গালাগাল দেয় এবং পরনিন্দা এবং গীবাত করে, সামনেও কুচ্ছা রটনা করে, বদনাম করে, পিছনেও সমালোচনা গীবাত করে। গীবাতের ৬টি স্থান রয়েছে এখানে করা যায়, সেটা শরিয়া ভিত্তিক, এটা সময় পেলে বলা যাবে। তার একটা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে গীবত বলতে পারবেন, আমি কোনো জাল হাদিস বললাম বা রসুলের নামে আল্লাহর নামে এমন কোথাও কথা বললাম, তখন আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে পারবেন যে না, ওনার এই কথা মানা যাবে না, ওনার এই নীতিটা ভালো না, উনি জাল হাদিস পেশ করেন এবং আল্লাহর নামে মিথ্যা আরোপ করেন, এটা বলতে পারবেন, এটা বৈধ। কিন্তু ব্যক্তিগত মানুষের জীবনের পাপ এবং অপরাধ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এগুলো আপনি কারো নাম ধরে আপনি এগুলো বলতে পারবেন না। যাই হোক, আল্লাহ কি বললেন? ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি এবং পিছনে গীবত বা পরনিন্দা করে। ধ্বংস বলতে আমরা কি বুঝি? কোরআনের প্রতি কি ঈমান আনলাম? ধ্বংস বলতে আপনি কি বোঝেন? 50,000 টাকা হারিয়ে গেল, এটা আপনি মনে করেছেন যে আমি ধ্বংস হয়ে গেলাম, ক্ষতি হয়ে গেল, এটাই আপনি বুঝে নিয়েছেন। ধ্বংস বলতে আপনাকে বোঝানো হচ্ছে কিয়ামতের দিন অর্থাৎ বিচার দিবসে আপনি নাজাত পাবেন না এবং আল্লাহর সেই ভয়াবহ জাহান্নামে ঢুকতে হবে, এই ধ্বংসের কথা আল্লাহ উল্লেখ করলেন। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহুতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
হে ঈমানদারগণ শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো এমন সাক্ষ্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে ডেকে বলছেন, কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো জালেমকে আল্লাহ ডাক দিলেন না, ঈমানদারদেরকে বাঁচাচ্ছেন আল্লাহ। তোমরা ধ্বংসের দ্বার প্রাপ্ত যেও না, ধ্বংস সুনিশ্চিত, এ কথা আল্লাহ ওই আয়াতে বলে দিলেন। এখন আল্লাহ কি বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা কিন্তু পাপ, তবে কোনো কোনো ধারণা পাপ হয় না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সব ধারণা পাপ হয় না, তবে ধারণা থেকে বেঁচে থাকাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। কোনো কোনো ধারণা পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আমাদের একটা নীতি আছে, আমরা অনুসন্ধান করি, মানুষের পাপকে খুঁড়ে খুঁড়ে বের করি, মানুষের ত্রুটিগুলো, দুর্বল জায়গাগুলো আমরা হাতিয়ে নেই তাকে বিপাকে ফেলার জন্য। বিপাকে মূলত তাকে ফেলছেন না, আপনি নিজেই পড়ছেন বিপাকে। আমি আপনাকে ফেলছি না, আমি বিপাকে পড়ছি, সময় সাপেক্ষে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের গোপন পাপ অনুসন্ধান করো না, এবং একে অপরের পশ্চাতে এবং পিছনে তোমরা পরনিন্দা এবং গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তোমাদের ভাইয়ের, মৃত ভাইয়ের, জীবিত ভাইয়ের কথাও বলা হয়নি, মৃত ভাইয়ের, মৃত প্রাণীর মাংসই হারাম, ওটা গরু হোক, হাঁস হোক, মুরগি হোক, বৈধ প্রাণী যেটা খাওয়া, যার গোস্ত খাওয়া হালাল, সেই ব্যক্তিটা মারা গেলেও তার গোস্ত হারাম। সেখানে বলা হচ্ছে, তোমরা কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসো? এটা আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন। ভালোবাসবে কেউ? কোন মানুষ কি কোনো মানুষের মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? আল্লাহ এটা প্রশ্ন করলেন। বস্তু তোমরা এটাকে ঘৃণাই করো, মানে ঘৃণা করে, একথাও আল্লাহ বলে দিলেন, প্রশ্নের অ্যান্সারটা ভেঙে দিয়ে দিলেন। এটা ঘৃণাই করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী। আল্লাহকে ভয় করো, আল্লাহ কি তওবা গ্রহণকারী, আল্লাহ তওবা গ্রহণ করে নেন, এবং আল্লাহ অধিক দয়ালু। বলি সুবহানাল্লাহ। কি সুন্দরভাবে, কি চমৎকারভাবে আল্লাহ তার কথাটা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর নবী, জান্নাতে প্রবেশ করাবে কোন জিনিস? তিনি বলছেন, তা হচ্ছে আল্লাহ ভীরুতা, তা হচ্ছে আল্লাহ ভীরুতা বা উত্তম চরিত্র। আর জিজ্ঞাসা করা হলো, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল, সাহাবীগণ জিজ্ঞাসা করছে, কোন জিনিস বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুখ এবং এই জিহ্বা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে, ঢুকাবে মানুষের এই মুখ এবং এই জিহ্বা। এই মুখ আর জিহ্বা কন্ট্রোল করতে হবে। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বলছেন যে দুইটি চোয়াল কন্ট্রোল করলো, আমি তার জান্নাতে নিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মিদার। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুখ, অপরটি বললেন লজ্জাস্থান, এটা সংক্ষিপ্তভাবে বললেন, লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করলে হবে না, নারী হোক আর পুরুষ হোক, যেখানে বৈধ ব্যবহার করে সেখানে ব্যবহার করতে হবে, এখানে সেখানে ব্যবহার করলে হবে না, জেনাবে বিচার করলে হবে না, লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। হাদিসটি মিশকাতে রয়েছে 4832। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াসমাল লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিসলাইহি আসমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে, এই ওয়াদা করবে, তার দুই চোয়ালের মধ্যস্থ বস্তুর এবং তার দু পায়ের মধ্যস্থ বস্তুর জিম্মেদার হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার জিম্মেদার আমি নেব। দুই চোয়াল, এই চোয়াল কন্ট্রোল করতে হবে, মুখ কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থানের দুই চোয়াল কন্ট্রোল করতে হবে। আর কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলবেন,
হাদিসটি সহিহ আল বুখারীর 6474। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াসহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াসহিন ওয়া হাউলাই বাওয়াসহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক ওই ব্যক্তিকে পাবে যে দ্বিমুখী, সে এক মুখ দিয়ে এদের কাছে আসে এবং আরেক মুখ নিয়ে তাদের কাছে যায়, যাদেরকে আমরা চকলখোর বা মুনাফিক বলে চিনি। আপনার কাছে আপনার মতো কথা বলছেন, অন্য জায়গায় অন্য মতো কথা বলছেন। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন খুব বেকায়দায় পড়ে যাবে। তোমরা কিয়ামতের দিন সবচেয়ে মন্দ লোক দেখবে ওই ব্যক্তিকে যে দ্বিমুখী, দুই ধরনের মুখ, তোমার কাছে তোমার মতো, অন্যর কাছে অন্য মতো আচরণ দেখায়, অর্থাৎ চকলখোর। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইয়াকুলু ইন্নাল্লাহ আনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআহা ইয়াউমাল কিয়ামাহ। নিশ্চয়ই অভিশাপকারী কখনো কিয়ামতের মাঠে সাক্ষী এবং সুপারিশকারী হতে পারবে না। এমন ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশকারী এবং সাক্ষ্য হিসেবে তাদের গ্রহণ করা হবে না যারা অভিশাপকারী, যারা চকলখোর, যারা গীবাতকারী, যারা পরনিন্দাকারী। তাদের সাক্ষ্য, তাদের সাক্ষী, তাদের যে সুপারিশ, এটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো এমন কথা বলে যাতে আল্লাহর সন্তুষ্টি বিদ্যমান হয়ে যায়। বান্দা এমনও কখনো কোনো কথা বলে সেই কথাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। এবং অথচ এমনও কিছু কথা তারা বলে গুরুত্ব জানে না, আল্লাহ এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এমনও কথা আছে, যদি খালি বলে যে মা আল্লাহর জন্য আমি এটা পরিত্যাগ করলাম, তার মানে আল্লাহকে ভালোবাসে, এর জন্য সব কাজ ছেড়ে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাকে ভালোবাসছেন। এটা আমি একটা বললাম, আমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না, আমি ওয়াদা করলাম করব না, আমি কখনো মানুষের পরনিন্দা করে মানুষের মানহানি করব না, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মানে এমন কোনো গুরুত্ব কথা সে জানেই না যে এই কথাটার এত গুরুত্ব, অথচ আল্লাহ তো ভালোভাবেই জানেন এর দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। পক্ষান্তরে বান্দা এমন কিছু কথা বলে যাতে আল্লাহ অসন্তুষ্ট বিদ্যমান হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, সে এর কথাটার গুরুত্বই জানে না। এই কথাটা বললে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে, এটা জানেই না। মানুষ বলতে বলতে বলে, তোর আল্লাহর বিচার আমি দেখেছি, অনেক লেট হয়। বলে না, এই ধরনের কথা বলে তো, এগুলো কুফরি কথা। আল্লাহর বিচার লেট হয়, আল্লাহর বিচার কখনো কি দেরি হয়? আল্লাহর বিচার নগদ হয় না? নগদ হয়। আল্লাহ রায় আর আল্লাহর ফয়সালা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোনটা করলে কল্যাণ হবে ওটাই আল্লাহ করেন। আমাকে না দিয়ে আল্লাহর কল্যাণ, আল্লাহ আমার কল্যাণ রয়েছে, আমাকে না দিলে আমার কল্যাণ রয়েছে। আমার সন্তান সন্ততি ধন সম্পদ আমাকে ওই কুড়ে ঘরে থাকতে হয় বা রেল লাইনের পাশে পলিথিন দিয়ে থাকতে হয়, এর মাঝে আমার কল্যাণ রয়েছে। তো নাহলে আল্লাহ এটা আমার করলেন কেন? আপনাকে 500 কোটি টাকার মালিক করলেন, এর ভিতর কল্যাণ রয়েছে, আপনাকে কেন করলেন আল্লাহ? আপনি এত নির্যাতন, তবু আপনার পক্ষে কোনো রায় আসে না, তাহলে এটার ভিতরেও কল্যাণ রয়েছে। আপনি এই কথা বলতে পারবেন না যে আমি ন্যায়নিষ্ঠভাবে চলি, তবু আমার পক্ষে রায় এলো না, দুনিয়াদার আল্লাহ নাই। এক কথাতেই আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছেন। এমনটা হয় না? এমনটা সমাজে হয়। আপনার এই নির্যাতন, আপনার এই নিপীড়ন, আপনার এই পরাজয়ের মধ্যে আল্লাহ আপনাকে কল্যাণের মধ্যে রাখবেন। সেটা কি? হয়তো আল্লাহ আপনাকে আগেই জান্নাত দাখিল করে দিয়ে দিবেন এর বিনিময়ে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে। বুখারী মুসলিমের অন্য এক বর্ণনায় আছে,
যে এই কথাই তাকে জাহান্নামের এত গভীরে পৌঁছে দেয় যার পরিধি পূর্ব এবং পশ্চিমের দূরত্বর মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনও কিছু কুফরি কথার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করা হয়, তখন আল্লাহ তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করেন, তার গভীরতা, তার দূরত্ব, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, এত দূরত্ব গভীর থেকে জাহান্নামে নিক্ষেপ করেন। কথা এই জন্যে কিছু জ্ঞানী মানুষ বা কিছু মানুষ ভালো ভালো বলে, বন্দুকের গুলিয়ার কথা মুখ থেকে বেরিয়ে গেলে এটা আর আটক করার মতো ক্ষমতা থাকে না। কিন্তু আমি মনে করি যে মুখ থেকে কথা বার করলেও আটক করার ক্ষমতা থাকে, যদি আপনি নিরহংকার হন। কথা বলে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু গুলি চলে গেলে তো ওটা ফেরত দিতে পারবেন না। আপনি আল্লাহর সঙ্গে কুফরি কথা বলেছেন, কিন্তু বুঝতে পারার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফিরে যান, আল্লাহ আমি তোমার সঙ্গে কুফরি করেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জ্ঞানের কম পরিধি থাকার কারণে এটা করেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ দয়ালু। তওবাকারীকে আল্লাহ কি করেন? অধিক ভালোবাসেন। আল্লাহ বললেন না, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যারা অধিক তওবা করে তাদের প্রতি আল্লাহ অধিক দয়ালু। বলে সুবহানাল্লাহ। খুতবার কোনো এক পর্যায়ে বলা হয়েছিল, ওই মানুষ মুসাফির অবস্থায় গিয়েছে, তার বাহন তার খাদ্য নিয়ে উঠ চলে গেছে, যখন সে বিশ্রামে ঘুমিয়ে গেছে তখন সে ঘুমিয়ে গেছে, উঠে দেখে যে তার বাহন নাই, খাদ্য নাই, ওই মরুভূখণ্ডে মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। তখন নিরাশ হয়ে বলছে, আমার এক বেকার ক্লান্ত হয়ে মরার চেয়ে এখানে শুয়ে পড়ে যাই, থাকি। শুয়ে পড়েছে, আবার ঘুম গিয়েছে। ঘুম ভেঙে দেখে মাথার উপরে ওই বাহন, ওই উট, ওই খাদ্য নিয়ে মাথার উপরে হাজির। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বলছেন যে আল্লাহ কতই না দয়াবান, আমি তোমার রব, তুমি আমার বান্দা। নিজেকে রব দাবি করে ফেলেছে আর রবকে বান্দা বলে ফেলেছে, কত বড় ভুল করেছে। তবু তখন পরক্ষণে যে বুঝতে পেরেছে, আল্লাহ আমি ভুল করেছি, এটা খুশির চোটে আমি বলেছি মালিক। তো এই যে ভুল করলো, এই ভুল আল্লাহ ধরবেন না। কেন? তার তওবাটা তার সঙ্গে ছিল। কি তওবা? হে আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা মনে রাখবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিস তো পড়লাম সম্ভবত, কে বলতে শুনেছি, নিশ্চয় অভিশাপকারী কিয়ামতের মাঠে সাক্ষী সুপারিশ গ্রহণ করা হবে না। এটা বলা হলো, যাই হোক, অসন্তুষ্টির কথা বলতে গিয়ে বলা হলো। সেই বুখারীর হাদিস ৬৪৭৮, মিশকাত হাদিসটি রয়েছে ২৯৮৮। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্যবাদিতা একটি পুণ্য কাজ, আর পুণ্য জান্নাতের পথ দেখায়। এ কথা আল্লাহর নবী বলছেন। নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের কাজ, আর এই পুণ্যের কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। এই কথা আল্লাহ বলছে। আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্যের উপর দৃঢ় থাকে, আল্লাহ তাকে আল্লাহর খাতায় সত্যনিষ্ঠ বলে তাকে লিখে নেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্যের উপর সবসময়ের জন্য অটল থাকে, আল্লাহর খাতায়, হাজিরা খাতায় তাকে সত্যবাদী বলে তাকে লিখিত করে নেওয়া হয়। এই ব্যক্তি সত্যবাদী, আল্লাহর যে খাতা রয়েছে, ভলিউম রয়েছে, ওখানে লিখো সেই সত্যবাদী। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকা বিররি ওয়া ইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ। তারপরে বলছেন, পক্ষান্তরে মিথ্যা হচ্ছে পাপ কাজ। মিথ্যা হচ্ছে পাপ কাজ। পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর অভ্যস্ত হয়ে পড়ে, তাকে আল্লাহর খাতায় মিথ্যুক বলে লিখে নেওয়া হয়। যারা গীবাত করে, যারা সমালোচনা করে, এই ব্যক্তিগুলো গীবাত আর সমালোচনায় সীমাবদ্ধ থাকে না। এই ব্যক্তিগুলো অনেক সময় মিথ্যুক হয়, মিথ্যা কথাও জোড়াতালি দেয়। আর এই ব্যক্তিগুলো দ্বিমুখী। এই হাদিস বললাম না, এখানে একমতো কথা, ওইখানে আর একমতো কথা, ওমতি মিথ্যুক। পাপাচারী ব্যক্তি, তাকে আল্লাহর খাতায় মিথ্যেবাদী বলেই লিখে নেওয়া হয়। ও ব্যক্তি মিথ্যুক, আর যে সর্বদা সত্য কথা বলে, সত্যের উপরে টিকে আছে, তাকে সত্যবাদী বলেই লিখে নেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চকলখোর জান্নাতে প্রবেশ করবে না। যারা চকলখুরি করে বেড়ায় সমাজে, তারা সাবধান।
এখানকার কথা ওখানে, কথা হজম হয় না, যা শুনলে এখানকার কথা ওখানে, ওখানকার কথা ওখানে লেগে ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। এই ধরনের ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবাত কি? রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে একথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কাকে? সাহাবীদেরকে, তোমরা কি জানো গীবাত কি? তারা বললেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানে। এই কথা সাহাবীগণ বললেন। তিনি বললেন, তোমরা কোনো ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে। তোমাদের ভাই, মুসলিম এক মুসলিমের কি ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, সম্পর্কের ভাই তো আছেই, কিন্তু ধর্মীয় দিক দিয়ে আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুসলিমিন ইখওয়া, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তোমরা কি তোমাদের ভাইয়ের গীবত করা সম্পর্কে কি মনে করো? সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যদি বলি, যদি তা আমার ভাইয়ের মধ্যে সেটা বিদ্যমান থাকে, কি বিদ্যমান থাকে আল্লাহর নবী, তাহলে আপনার কি অভিমত? তখন তিনি বললেন, তুমি যা বলো তার মধ্যে যদি তা থাকে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা তুমি তাদের উপর অপবাদ করলে। বিপদ দুইটাই। যদি বললেন যে অমুকে চুরি করেছে তাহলে আপনি গীবত করলেন, আর যদি সে চুরি না করে, আপনি শিওর না, শুনিনি, তাহলে কি করলেন? তার উপরে কি লাগালেন? অপবাদ লাগালেন। তাই এই অপবাদের শাস্তি আল্লাহ নবী বলছেন, কোনো সাধারণ মানুষের ওপরে কেউ যদি অপবাদ লাগায় তাকে ৮০ লাঠি পিটাতে হবে, তাহলে হবে কাফফারা। এটা হচ্ছে তার তওবা করার পয়েন্ট, এটা তওবা করার রাস্তা। কোনো মানুষের ওপর যদি কোনো মানুষ মানে অপবাদ লাগায় তাহলে ৮০ লাঠি পিটাতে হবে, তাকে সংশোধন করতে হবে। এটা হচ্ছে তওবা। আর নবী রাসূলদের ওপর যদি কেউ মিথ্যা অপবাদ লাগে ৮০ দুগুণে ১৬০ লাঠি পিটিয়ে তাকে শুদ্ধ করতে হবে। তা হুজুর তো হরামাশা জাল হাদিস বলছে, রসুল নাই বলতে বলছেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল উজু করার পরে ঘাড় মাসাহা করেছেন। অ্যাভেলেবেল তো হুজুর বলছেন, অথচ ঘাড় মাসাহা করার হাদিস 23 বছরের জীবনীতে দূর নেই করা হাদিসেরও কোথাও পাইনি। আর সেই জামাই ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন ঘাড় মাসাহা করা বিদআত। তা আপনি যে বললেন রসুলের নামে এটা চালালেন, তাকে শুদ্ধ করতে হলে ১৮০ লাঠি পিটাতে হবে। নবী রাসূলগণের উপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, সেটা ভালো হোক আর খারাপ হোক, তাহলে তাকে ১৮০ লাঠি পিটাতে হবে তাকে শুদ্ধ করার জন্য। আর সাধারণ মানুষের উপর যদি কেউ অপবাদ দেয় তাকে ৮০ লাঠি পিটিয়ে তাকে শুদ্ধ করতে হবে, তারপরে সংশোধন হবে। এটা অপবাদ। আর যদি সেটা তার উপর বিদ্যমান থাকে, লোকটা জেনা করেছে, তাহলে আপনি বলতে পারবেন না, এটা নিয়ে সমালোচনা করতে পারবেন না, তাহলে আপনি গীবাতকারী। বুঝিনি এখন পর্যন্ত, পেটের ভাতেই হজম হবে না, ঘুট 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 করছে। এই অমুকের মেটা অমুকের সঙ্গে চলে গিয়েছে, এটা নিয়ে মানে এটা নিয়েই গ্রাম এখন উত্তেজিত অবস্থা। খুব জটিল ব্যাপার। অতএব কারো মধ্যে যদি কোনো খারাপ কিছু বিরাজমান বিদ্যমান থাকে, ওটা নিয়ে আলোচনা করার কোনো যখন থেকে সরে চলে আসেন, ওখান থেকে আউট হয়ে আপনাকে আসতে হবে, নাহলে হবে না, আপনি বাঁচতে পারবেন না, বলতে পারবেন না। যাই হোক, এটা বলতে পারবেন না। তখন তিনি বললেন, তুমি যা বলো তার মধ্যে তা থাকলে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে তুমি তার জন্য মিথ্যা অপবাদ করলে, আরোপ করলে। এই কথা বলছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার সেই ব্যক্তি মন্দ বলে সাব্যস্ত হবে যার অনিষ্টের ভয়ে লোকেরা তাকে ত্যাগ করেছে। অপর এক বর্ণনায় আছে যার অশ্লীলতার ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করেছে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর কিছু হাদিস রয়েছে, এই হাদিসগুলো আমরা সামনের সপ্তাহে শুনবো ইনশাল্লাহ। এর ভয়াবহতা কত কঠিন এবং জটিল। এবং আর একটি আয়াত পড়ব সামনের সপ্তাহে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গীবত এবং পরনিন্দাকারী থেকে মুক্ত করেন। সকলে হৃদয় উজাড় করে বলেন, হে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। কখনোই
মানুষের নিয়ে পরনিন্দা সমালোচনা করবেন না। সমালোচনা করতে হলে নিজের। ইমাম বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমি কোনো দাওয়াতে অনুষ্ঠানে যদি যাই আর যদি দেখি পরনিন্দা চলছে, সমালোচনা চলছে, তাহলে আমি ওখান থেকে ফেরত আসি। কেন? ওই দাওয়াত গ্রহণ করার চেয়ে না করাই ভালো। কারণ ওই দাওয়াতে আমি দেখতে পাচ্ছি যে তরকারি পাক হচ্ছে, ওটা আমার ভাইয়ের মাংস পাক হচ্ছে। 10 লক্ষ হাদিসের হাফেজ এই কথা বলছেন। ওখানে যে তরকারি পাক হচ্ছে, যে মাংসটা পাক হচ্ছে, যে গোস্ত পাক হচ্ছে, আমি মনে করি ইমাম বিন হাম্বল ওটা আমার ভাইয়ের মাংস পাক হচ্ছে, ওটা আমি কি করে খেতে পারি? কেন? ওই অনুষ্ঠানের ভিতরে একজন আরেকজনের সমালোচনা গীবত চলছে, আমি ওখান থেকে ফিরিয়ে চলে আসি। আর আমাদের মতো মূর্খ অশিক্ষিত জ্ঞানী মানুষকে কে বোঝে? 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি এই কাজ করতেন। আর ইমাম বিন হাম্বল বলতেন, গীবত যদি করতেই হয় তাহলে গীবত করলে বাপের করব, বাপের উপকার হোক, আমার গীবতের মাধ্যমে যেন আমার বাপের উপকার হয়। গীবত কি করে, কেমন কথা হয়ে গেল, সামনে আসবে। যাদের গীবত করছেন তাকে পাপ মুক্ত করছেন, আর তার পাপের ভারগুলো আপনার কাঁধে এসে জমা হচ্ছে। এই জন্য ইমাম বিন হাম্বল বলছেন, গীবত যদি করতেই হয়, পরনিন্দা যদি করতে হয়, বাপের করব। এই কারণে বাপকে পাপ মুক্ত করে ছাড়বো, তবু অন্যের পাপ গীবত করব না। মানুষ এমন হয়ে গেছে, আমরা ওই দোকানের টঙ্গে 3 জন বসেছেন, 2 জন বসেছেন, খুব জটিল অবস্থা, পারিবারিকভাবেই হোক, বন্ধুবান্ধবভাবেই হোক, সমাজের যে কোনো প্রোগ্রামে বসতেই হোক, একেবারে ওয়াশ করে ছেড়ে দিচ্ছেন একে অপরকে, বেয়াজ্জুতি করে ছেড়ে দিচ্ছেন। আসলে ও বিয়াজ্জুত হচ্ছে না, ও দুনিয়াতে বিয়াজ্জুত হলেও দুনিয়াতে সে তার পাপ মুক্ত হচ্ছেন। কিয়ামতের দিন আপনি বিয়াজ্জুত হবেন, তার পাপগুলো ঘাড়ে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গীবত এবং পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করেন। সকল